দেখতে পাচ্ছেন? আচ্ছা, আগে একটা অভিজ্ঞতা শেয়ার করি। এটা এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। এখানে এটা সে আমাকে দিছে, এই ইনফরমেশনগুলো ডিজাইনে যাবে। সে কালার টালার কিছু বলতে পারে না। পরে একদিন পর বললাম যে কালার কি, পরে বলল যে লাল, এই ধরনের কালারগুলো ব্লু এর মধ্যেই সে ডিজাইন করে। এখন এখানে এই জিনিসগুলো মেইন হলো কোন জিনিসটাকে আমরা ফোকাস করব, কোনটাকে কম করব, কোনটাকে বেশি করব, এই জিনিসগুলো এইগুলো আসলে হঠাৎ করে ডিজাইন বসলে বা গ্যাপ থেকে বসলে এটা হয় না। এগুলো একটা প্রসেসিং। আপনি যখন রেগুলার কাজ করবেন না, তখন আপনার কাছে কাজগুলো সহজ মনে হবে। তখন আপনার কাছে সহজেই ডিজাইন আইডিয়াগুলো মাথায় আসবে। তো এটা দিয়ে আমি ওকে কয়েকটা করে দিছি। যেহেতু লাল আর ইয়ের কথা বলছে, ওই দুটাকে ম্যাচ ম্যাচ করেই এখানে ইমেজটা অনেক খারাপ রেজুলেশন, যার কারণে এইভাবে দিছি আমি একটা। হ্যাঁ, তারপরে এইটা একটা একই তো মানে, হ্যাঁ একই। এটা পরে কালার চেঞ্জ করলাম। আর এইটা করতে যায় তখন মাথায় আসলো এইটা একটা, যে এইটা, এই দুইটা মেইন হলো দুইটা। তো ওর এইটা পছন্দ হয়েছে। এটাকে এখন এই দুইটা ছিল না, এই দুইটা অ্যাড করতে হয়েছে। এখন সে আর কোনো কারেকশন চায়নি। তো এইখানে এই যে এটা যেমন গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার, ওই যে লালের আমি এই যে কম্বিনেশন, দুইটা কালারকে কম্বিনেশন রেখেই এই গ্রেডিয়েন্ট কালারটা করছি। গ্রেডিয়েন্ট কালার হওয়ার কারণে একটু দেখতে ভালো লাগতেছে শুধু সিঙ্গেল কালার থেকে। একজন জয়েন হতে পারতেছে না। আচ্ছা, এখন দেখেন, এটা কিন্তু প্রথম দিকে আমার কাছেও এটাই মনে হয়েছিল যে এখানে তো সব কিছু ডিজাইন করে দিছে। মনে করেন এইভাবেই টেক্সটগুলো আমরা সাধারণত বসে বা নর্মালি আমরা এইভাবেই ভাবি। তো এটাকে তখন কিভাবে ইয়ে করা যায়? তো প্রথম কাজ হলো আমি আগে টেক্সটগুলো নিয়ে ভাবি যে কোন টেক্সটটাকে ফোকাস করব, কোনটা পরে এরপর ফোকাস করব। এইভাবে টেক্সটগুলোকে আগে ঠিক করি, দেন ডিজাইন প্লে করার চেষ্টা করি, যে বিভিন্নভাবে ডিজাইন করার চেষ্টা করি কোন দিক দিয়ে কিভাবে হয়। আচ্ছা, আমি যেভাবে ডিজাইনগুলো সাধারণত করার চেষ্টা করি সেটা আমি বলি। মনে করেন আমি এখন একটা ব্যানার ডিজাইন করব। তো ব্যানার ডিজাইন এখন যে কোনো ধরনের ব্যানার হতে পারে। মনে করেন আজকে আমরা রোল আপ নিয়ে কথা বললাম। এখন এই রোল আপ ব্যানার যেগুলো আমরা ডিজাইন দেখতেছি, এগুলো তো আছেই। তো আমাদের করতে গেলে এর থেকে একটু ভালো করতে হবে, অথবা নতুন কোনো ডিজাইন করতে হবে যেন এগুলো ওর সাথে মিলে না যায়। এখন আপনি একটা একটা যখন ডিজাইন করতে বুঝবেন, তখন কিভাবে বুঝবেন যে আরেকটার সাথে মিলে যাচ্ছে কিনা? এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য যারা হলো মুভি রাইটিং করে বা ডিরেকশন দেয়, তাদের কিন্তু প্রতিনিয়ত হিউজ পরিমাণ মুভি দেখতে হয় আইডিয়া নেওয়ার জন্য, এবং এটাও জানার জন্য যে আমার কারোর সাথে কপি হচ্ছে নাকি। কারণ কোনো না কোনো জায়গা থেকে তো আসছে বিষয়টা। তো আমাদেরও কিন্তু ডিজাইন যে কারোর কাছ থেকে কপি হচ্ছে নাকি, বা আপনি ভাবলেন যেভাবে সেভাবে আর কেউ ভাবেনি, এইটা আপনি বুঝবেন কিভাবে? এইগুলো আসলে যখন আপনি কাজ করবেন না, তখন কিন্তু হিউজ পরিমাণ আপনার ডিজাইন দেখতে হবে ডিজাইন জেনারেট করার জন্য। একটা কাজ করতে গেলে দেখা গেছে নর্মালি অনেক ধরনের ডিজাইন দেখতে হয়। আবার একটা ডিজাইন বের হয়ে গেলে কিন্তু তখন অটোমেটিক দুই চারটা ডিজাইন বের হয়ে যায়। এটাই একটা হলো চ্যালেঞ্জিং বিষয়। সবসময় এই প্রসেসের মধ্যে আপনাকে যাইতে হবে, যে আপনি সার্কেল দিয়ে করেন বা পলিগন দিয়ে করেন আর কাস্টমাইজ ভাবে করেন, যেভাবেই করেন না কেন, আপনাকে তো সবার আগে ডিজাইন দেখতে হবে। ডিজাইন দেখলে কি হবে, আপনার মাথায় তখন অনেক অপশন কাজ করবে। এই জন্য আমিও একটা ডিজাইন করতে বসলে কিন্তু অনেক ধরনের ডিজাইন দেখি। মনে করেন এই ধরনের ডিজাইনগুলো আছেই,
আমি তখন একটু ভিন্ন কিছু দেখার চেষ্টা করি। মনে করেন ব্রুশিয়া ডিজাইন দেখি আইডিয়া নেওয়ার জন্য। ব্রুশিয়া ডিজাইনে এসে এখন এখানে যেমন এই কভার ফটোটা দেখি, প্রত্যেকটা এইভাবে দেখার চেষ্টা করি। দেখা গেছে আমার একটা ডিজাইন শুরুর আগে আমার মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আমি খালি ডিজাইনেই দেখি। ডিজাইন দেখি, ডিজাইন দেখতে দেখতে যেই জিনিসগুলো আমার ভালো লাগতেছে সেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তারপরে আমি চিন্তা করি যে এখন কোনটাকে বেস করে কোন ধরনের ডিজাইন করব। তো এইভাবে যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার অন্য ডিজাইন থেকে কপি হওয়ার সম্ভাবনাটা কম আসবে, এবং ডিজাইন যত বেশি দেখব তত বেশি আমাদের ডিজাইন কোয়ালিটিটা বাড়বে। তাহলে আমাদের কি করতে হবে, ডিজাইন বেশি বেশি দেখতে হবে। যেমন আপনি যদি প্রেজেন্টার হইতেন বা কোনো ট্রেনার হইতেন, সফট স্কিলের ট্রেনার হইতেন, বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করাইতেন, হ্যাঁ, বা মোটিভেশনাল ট্রেনার হইতেন বা যেটা হইতেন, আপনার কাছে কিন্তু অনেক নলেজ থাকতে হইতো, অনেক ধরনের মানে তথ্যভিত্তিক নলেজ থাকতে হইতো। অনেক ধরনের নতুন নতুন নতুনত্ব থাকতে হইতো, কারণ আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দিতে হবে মানুষের কাছে। তা ঠিক আমরাও তো এটাই করতেছি, আমরা হয়তো মানুষের সামনে বলতেছি না, আমরা ডিজাইনের মাধ্যমে করে দেখাচ্ছি, তাই না? তো এই যে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস ভাবতেছি দেখতেছি, এই যে দেখেন এখানে দেখে আমার একটা সুন্দর আইডিয়া মাথায় কাজ করতেছে, তো আমার এটা ভালো লাগছে, আমি এটা কপি করে নিয়ে নিলাম। মানে কপি করে নিয়ে আমি এখানে, এটা তো না, আপাতত আমার কোনো আর্টবোর্ড নিচ্ছে না, পরে আর্টবোর্ডটা মিলিয়ে নিব। তো এইভাবে এখন দেখেন একটা ডিজাইন করতে বসলে 2-3টা ডিজাইন কিন্তু হয়ে যায়। আবার যখন ফের নতুন আর একটা ডিজাইন করতে বসবেন তখন কিন্তু আবার আপনাকে ডিজাইন দেখতে হবে। ডিজাইন দেখতে হবে, দেখে দেখে আবার আপনার নতুন চিন্তা আসবে মাথায়। যদি সিম্পল পলিগন দিয়ে সে একটু মডিফাই করে করার চেষ্টা করছে। এই যে দেখেন এইখানে এটা হলো বাড়তি, এই যে ইমেজের উপর এটা থাকবে বা এই যে বাইরে এটা থাকবে, আমরা এমনি নর্মালি স্টক ইউজ না করে এটাকে একটু সে অন্যভাবে এখানে ইউজ করছে। তো এই জিনিসটা আমি এখানে দেখলাম, হয়তো অন্য কোনো জায়গায় আমি অন্য কোনোভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে পলিগনটা দেখতেছি, পলিগন দুই পাশে পলিগনটাকে বেস করে ম্যাচ করছে এই দুই সাইডটা, এবং ওই পলিগনটাকে বেস করে ধরে দেখেন প্রত্যেকটা পেজ ডিজাইন করছে। তো এইগুলো দেখতে হবে, এইগুলো দেখে দেখে আমাদের নলেজটা বাড়বে, মানে আইডিয়াগুলো বাড়বে। এই যে দেখেন এখানে কার্ভটা সুন্দর করে দিয়ে ম্যাচ করছে, এটাকে এইভাবে এখানে ম্যাচ করছে। তো এই কার্ভটাকে চিন্তা করেই তো আমরা একটা ডিজাইন করতে পারি। দেখেন এইটাকে বেস করে করছে, কিন্তু এই কার্ভটাকে বেস করেও এখানে ফ্রন্টটা ডিজাইন করা যেতে পারে। তা আপনারা এই যে ডিজাইন করতে বসলে আপনাদের ডিজাইনগুলোর মধ্যে ভেরিয়েশন আসে না? আমার কাছে মনে হয় যে আপনারা আসলে ডিজাইন কম দেখেন, কাজ কম করেন বেশি করেন সেটা তো বোঝাই যায়, কিন্তু ডিজাইন মনে হয় অনেক কম দেখেন। মানে ডিজাইন দেখা মানে কি, আপনারা তো ব্রেন স্টর্মিং করতেছেন, ডিজাইন দেখতেছেন, ভাবতেছেন, হ্যাঁ, কালেক্ট করতেছেন, মুড বোর্ডটা তৈরি করতেছেন। এই যে যে এই জিনিসগুলো রাখলাম, যখন একটা ডিজাইন শুরু করবেন ভালো মন্দ যাই হোক, পরবর্তী ডিজাইনটা আরেকটু ভালো হবে, পরবর্তী ডিজাইনটা আরেকটু ভালো হবে। এইভাবে আপনার ডেইলি একটা টার্গেট থাকতে হবে যে ডেইলি আমি কয়টা টেমপ্লেট তৈরি করব। তারপরে দেখা গেছে আপনি শুধু, আমি এখন মনে করেন রিয়েল এস্টেটটা আমি দেখাইছিলাম, জাস্ট একটা আমি নিশ দেখাইছি যে এইভাবে এইভাবে আপনি নিশ ধরে ধরে কাজ করবেন। তো এইভাবে কিন্তু পুরোপুরি আপনার একটা লিস্ট থাকবে যে এটার পরে আপনি কোনটা করবেন, ওইটার উপরে কোনটা করবেন, স্পেসিফিক জায়গায় ধরে ধরে কাজগুলো করতে হবে। তো এইভাবে যদি কাজ না করেন একটা সময় পর কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন, আপনি কাজ খুঁজে পাবেন না, আপনার কাজ ভালো হবে না, কারণ আপনার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই। আমার যেমন কালকে মনে করেন রাতে 2টা 2:30 বাজে শুধু আমার এই নিশগুলো সিলেকশন করতে, যে এটা কাজ করলে এখন এরপরে কোনটা করব, এরপরে কোনটা করব, লিস্ট হলে লিস্টের পরের ধাপগুলো কি কি, এইভাবে যে
বের করতে হয় আপনাকে, তাই না? আমরা মনে করেন রিয়েল এস্টেটটা দেখছিলাম, রিয়েল এস্টেটের পরে তার অনেকগুলো এইভাবে সেক্টর আছে। মনে করেন যে আচ্ছা, রিয়েল এস্টেটের 10টা টেমপ্লেট তৈরি হয়েছে, ঠিক আছে, এবার আমি এখন অন্য আরেকটা কোনো সেক্টরের উপর 10টা করি। কেউ 10টা 10টা করে করেন, পরে আবার ফের ওই জিনিসগুলো আবার নতুন করে করবেন, মানে আবার শুরু থেকে করবেন। এভাবে কিছু টেমপ্লেট হয়ে গেলে তখন আবার নতুন অন্য কোনো দিকে টার্গেট করতে হবে যে আচ্ছা আমি ফ্লায়ার করলাম, ব্রুশিয়ার করলাম, ব্যানার করলাম, তাহলে এরপরে এইটা করি এটা করি। তা আমি তো লিস্ট বাই লিস্ট, এই যে এখন একটার পর একটা কাজ দেখাবো, আজকে হয়তো একটা নিয়ে দেখাবো, সামনের সপ্তাহে দেখা গেছে সামনের ক্লাসে আরেকটা নিয়ে দেখাবো। এইভাবে আপনার নিশগুলো বাড়তে থাকবে, আপনার কাজগুলো বাড়তে হবে। আপনারা যেভাবে ওই যে সরকারি দপ্তরের মতো কাজ করতেছেন, এইভাবে কিন্তু আসলে খুব আহামরি খুব বেশি আউটপুট পাবেন না। কেন পাবেন না? কারণ এখন ডিজাইন করা অনেক ইজি হয়ে গেছে। কারণ এআই তে বুঝতেছেন আপনারা, এআই এর মাধ্যমে বলেন বা ক্যানভা দিয়ে বলেন, বা এই যে অল্প টাকা টেমপ্লেট কিনতে পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের মানটা যেমন ভালো থাকতে হবে এবং সেই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফাইলও থাকতে হবে যদি ভালো আউটপুট পেতে চান। আমরা 3-4টা মার্কেটকে ফোকাস করে কাজ করব। মনে করেন ফ্রি পিক যেমন থাকবে, অ্যাডোব স্টক থাকবে, শাটার স্টকে আমরা অ্যাকাউন্ট করব যাদের অ্যাকাউন্ট নাই। তারপরে দেখা গেছে আরও এরকম 2-1টা মার্কেট, না হয়তো বা 3-4টা মার্কেটকে ফোকাস করে করব। তাহলে এই জায়গাগুলোতে আমরা যে কাজ করব, তো কাজের মানগুলো তো আমাদের ভালো করার জন্য আমাদের এই কাজগুলো করা। এই যে আমি টেকনিকগুলো বলতেছি, যে এই যে আমি নিজে আপনাদের সাথে কথা বলতেছি, আমি কিন্তু এখন ডিজাইন দেখতেছি, বুঝছেন? যে আমরা ডিজাইন করব, ডিজাইন আমি দেখতেছি। তো ঠিক আপনাকে এই প্রসেসটা মেনটেন করতে হবে। আপনাকে ডিজাইন কাজ করতে বসলে আগে ডিজাইন দেখতে হবে, বেশি বেশি করে দেখতে হবে। দেখতে 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 আপনার মাথায় নতুন নতুন জিনিস আসবে। তাহলে আমি এখন আপনাদের সামনেই একটা আহ, নতুন ডিজাইন বের করব, ইনফরমেশনগুলো অ্যাড করব, তারপরে এটা আমরা একটা মার্কেট প্লেসে আপলোড পর্যন্ত করব, যদি সময় পাই। কতটা সময় পাবো জানি না। আপনাদের মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। কারণ আপনাদের ডিজাইন বেশি বেশি দেখলে আপনাদের ডিজাইনগুলো ভেরিয়েশন থাকতো। হ্যাঁ, একই প্যাটার্নের বারবার ডিজাইনগুলো হয়ে যাচ্ছে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের স্টাডি, মানে এগুলোও তো একটা এক ধরনের স্টাডি মনে করেন, তো এই জিনিসটার অভাব আছে। কাজের মানে সময়ের একটা অভাব আছে, সময় বেশি দিলে না বেশি বেশি জিনিস আইডিয়া আসবে মাথায়। আচ্ছা, আমরা এখন যে ডিজাইনটা করব, এটার একটা রোল আপ ব্যানার করব। এটাকে রোল আপ ব্যানার বলতে পারেন, স্ট্যান্ড ব্যানার বলতে পারেন, এক্স ব্যানার বলতে পারেন, তারপরে ভার্টিক্যাল ব্যানার বলতে পারেন। যে ভার্টিক্যাল ব্যানারও হতে পারে, আবার এটাকে সাইনেজ ব্যানারও বলে মনে হয়। আচ্ছা, না না, সিঙ্গার তো না, সাইনেজ কি জানি দেখছিলাম স্পেলিং। আচ্ছা, এটার মধ্যে এখন বিলবোর্ডও হইতে পারে, কিন্তু আমরা মূলত এই যে রোল আপ ব্যানার বলে এটা, ভার্টিক্যাল ব্যানার হতে পারে, কেউ স্ট্যান্ড ব্যানার বলে, অনেকভাবেই বলতে পারে। তাহলে এটার আমাদের সাইজ, আমরা এটা, আমি এখানে মিলিমিটারে দেখাচ্ছি, মিলিমিটারে দেখাচ্ছি কারণ সাইজটা ঠিক করা যায় না। তাহলে আমি কি এখানে আর্টবোর্ড টুলে আছি, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ 800 মিলিমিটার বাই 2000 মিলিমিটার। এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সাইজ, এটাকে বেশি ফলো করে। তাহলে এই যে এই সাইজের আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন এখানে উপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব,
800/2000। এর মধ্যে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করবেন বা বুঝতে সমস্যা হলে। এবার সেফটি এরিয়া নিয়ে নিব বা গাইডলাইন -50 মিলিমিটার, 50 দিলে এনাফ। কন্ট্রোল 5 দিলে এটা গাইড হয়ে গেল। এইটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিফল্ট ভাবে সাধারণত সাদায় রাখি, কন্ট্রোল 2 দিয়ে সাদা রাখলাম। কন্ট্রোল-S দিয়ে আমি একটু এটাকে সেভ করে নিই। যেমন এখানে আমার আগেটা করা আছে, আপনাদের গ্রুপে দেখছেন। যেমন এটা আপনাদের গ্রুপে দেখছেন, তাই না? ওই যে এটা আমি ওই যে এর আগে দেখালাম না যে আমাদের একটা ব্রোশিয়ার করছি, সেই ব্রোশিয়ারটাকে পরে আমি ভেঙে ওইটা থেকে এগুলো বের করছি, ওই কালারটাই রাখছি, সমস্যা নাই। তাহলে আমি ব্রোশিয়ারটা তো করছি, ওইটা আমার সময় লাগছে, ওখানে যেহেতু সময় ইনভেস্ট করছি, ওইখান থেকে যতগুলো আইডিয়া আসে সেগুলো দিয়ে আমি আবার এটাকে করছি। দেখেন এই ফুটারটা কিন্তু আলাদা করার রাখার চেষ্টা করছি, উপরটাকে বেস করে। আবার এই ফুটারটা করছি এটাকে বেস করে। ঠিক এটা যেহেতু এটার সাথে কিছু ডিজাইন মিলতেছে, এটাকে এইভাবে রাখছি। এই ডিজাইনটা প্রথমে এইভাবেই ছিল না, এটাও তো একটা ইমেজ যাবে, এটা আগে এইভাবেই ছিল না, এমনিতে ফাঁকা রাখছিলাম। পরে ভাবলাম না, একটু নতুন করে দেখি তো, অন্য কিছু ভাবি। এই ভাবতে ভাবতেই কিন্তু এত কিছু হয়ে গেছে, বুঝছেন? তাহলে ওই একটা ডিজাইন আমি ওখানে কষ্ট করে মানে ব্রোশিয়ারটাতে সময় দিছি, ওইটার আউটপুট কিন্তু আমি এখানে পাইছি। এই ডিজাইনগুলো আপলোড দেওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু এগুলো থেকে ডাউনলোড হওয়া শুরু হবে, বিশেষ করে ফ্রি পিকে তো হবেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে এটা এখন আপনাদের ক্লাস যখন দেখানো হয় তখনকার ডিজাইনগুলো ভালো হয় না, কারণ একটাই, কারণ ওই পর্যাপ্ত পরিমাণ চিন্তাটা করা হয় না, বুঝছেন? আর এমনিতে নর্মালি যদি করা হয় সেগুলো হয়তো কোনো না কোনো ডিজাইনের সাথে কপি হয়ে যাবে। তা আমরা যেমন নর্মালি এখানে পলিগন দিয়ে এটাকেই দেখতেছি আমি, নিচেরটাকে। এটাকে আমরা সাধারণত আগে কি, আমি সাধারণত আগে কি হয়ে নিতাম, এইভাবেই নিতাম, এইভাবে অনেক ডিজাইন করছি। হ্যাঁ, এই যে এইভাবে করছি, এটার পিছনে কন্ট্রোল-C কন্ট্রোল-B, ব্যাগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। আচ্ছা, এটা কন্ট্রোল-C কন্ট্রোল-B, ব্যাগে যায়নি নাকি? আচ্ছা, এইভাবে যে উপরেরটাতে ইমেজ যাবে, নিচে এইটুকু থাকবে। তে আরে খুবই সিম্পল, ভেরি কমন। সেটাকে দেখেন, কমনটাকে এখানে একটু ওরা অন্যভাবে করছে, তো এটাকে আমরা আরেকটু অন্যভাবে কীভাবে করতে পারি, সেটাই হলো বিষয়। যে পলিগন নিয়ে যেহেতু শুরু করলাম, যে ওই জিনিস তো ওইগুলোই, তাই না? কিন্তু ওইগুলোর মধ্যে একটু নতুনত্ব থাকতে হবে, কোনো কিছু চেঞ্জ থাকবে যেন সহজে কপিরাইট ইস্যুটা না আসে। এখন ওইটাকে কিভাবে কি করা যেতে পারে, এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের ভাবনার বিষয়, তাই না? আচ্ছা, এটাকে এমন মনে করেন আমি কাজটা করতেছি, আপনারা টুলগুলো জানেন, কাটাকাটি করব এগুলোও জানেন, সবই জানেন, কিন্তু আমি এরপরের অ্যাকশনটা কি হবে এটা তো আমি ভাবতেছি। এই ভাবনাটা আপনাকে জোর করতে দিতে পারবো না, এই ভাবনাটা আপনার কাছে আসবে তখনই যখন আপনি কাজগুলো করবেন। এই রেগুলার বেসিস কাজ করতে করতে এই ভাবনাটা একসময় আপনার মাথায় চলে আসবে। তবে সময়ের ব্যাপার, কাজ করার ব্যাপার, বুঝছেন? এখন এইটা এই মুহূর্তে যা আছে খুব সিম্পল, একবার কমন জিনিস। এখন এইটাকে আমরা একটু আউট অফ বক্স অন্যভাবে কি আর চিন্তা করতে পারি। এখন এই মুহূর্তে আপনাদের এই ডিজাইনটাকে দেখে আপনাদের মাথায় অনেকগুলো ডিজাইন খেলতে পারে, যদি খেলে ফেলে খাতা কলম নিয়ে বসে পড়েন, খাতা কলমে আপনি ডেমো মানে ড্রাফট করে ফেলেন, এই ক্লাস শেষে আপনি ওই ডিজাইনগুলো করে ফেলবেন, দেখবেন যদি ভালো হয় সেই ডিজাইনগুলো আপনি রেখে দিবেন আপলোড দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে উপরেরটাকে আমি চিন্তা কি করব,
দেখি কি আসে মাথায়। নিচে আমার এখানে একটু ম্যাচ করতে পারি কিনা দেখি। এই জন্য কাটতে হয় না, ওই কাটতে হয় সবার পরে। কাটলে এই যে মাপামাপিগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। আর থাকলে কিন্তু আর এই ভেজালটা হইতো না, তখন আমাদের এই কাটাকাটি মাপামাপিগুলো এই ভেজালে যাইতো না। এখন এইটা যদি আমি এখানে এইভাবে রাখি, তাহলে এই বরাবর শেপটা আমার থাকবে, এইটা থেকে যাবে। এখন এই বরাবর শেপটার কাজ কি? এটার কোনো কাজ নাই, ডিজাইন ছাড়া কিন্তু এর কোনো কাজ নাই এখানে, শো অফ ছাড়া। তাহলে এইটাকে আমরা এতটা জায়গা না রেখে কমাইতে পারি কিনা দেখি। যদি দেখেন যে না, কালারগুলো এখনো ঠিক করিনি কোন কালার নিব। আচ্ছা, মনে করেন আমি যদি এইটার সাথে এইভাবে রাখি, এই ডিজাইনটার সাথে দেখেন এই যে এখানে একটা ইয়ে হচ্ছে দেখেন, তাহলে আমি এটাকে আনলক করি। এই মুহূর্তে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল দিয়ে এই বাইরের অংশটা কেটে দিলাম অল্টার ধরে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক করে দিই। এখন আমার কাজ হলো এই দুইটার মধ্যে, এইটা আর এটার মধ্যে শেপ বিল্ডার টুল দিয়ে নর্মালি ক্লিক করব, কোনো অল্টার না। এটা আলাদা করে নিলাম, এটা আলাদা হয়ে গেল। তাহলে এটা আমার আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এই যে ওই ইমেজের উপর ব্রাইটনেস রাখতে পারি। কারণ আমার মাথায় এখানে আরেকটা জিনিস খেলতেছে, যেহেতু বাদ দিব কেন, এটাকে বাদ। এটা হলো শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে কেটে দিলাম। লাল মানে আমার মাথায় এই মধ্যে যা আসতেছে আমি সব সব ধরে নিচ্ছি, পরে এটা কম্বাইন করে ঠিক করব আমরা। তাহলে এটাকে একটা, হ্যাঁ এটাকে যদি বাদ দেওয়া যায় এটা একটা হচ্ছে, তাহলে এটাকে আমি বাদ দিতে চাচ্ছি না। এখানে যদি আমি এভাবে ফাঁকা করে রাখি, এটাকে যদি কন্ট্রোল সি দিয়ে হাইড করি, তাহলে এইখানে একটা ম্যাচিং এর ব্যাপার। মনে করেন ওইটাতে ইমেজ দিব বা লোগো দিব, কোনো কিছু একটা যাবে। এইখানে আমার এটাকে এমনিতেই থাকবে, কিভাবে থাকবে, এই যে এটা তো ইমেজ নাই, এখন তো ওই ইফেক্টটা আসবে না। মনে করেন এই যে অপাসিটি কমায় দিব, এইভাবে পিছনেরটা দেখা যাবে। আচ্ছা, এটা গেল। এটা যেহেতু এখানে এইভাবে চলে আসছে, একটু কাছাকাছি দিলাম। তাহলে এই জায়গাটা আমরা, ওইটা যদি ইমেজ রাখি তাহলে এই জায়গাটা আমরা একটা টাইটেল রাখবো। টাইটেলটা আমরা সাদাটাতে না রাখি, এখানে শেপটাকে আমরা এখন কিভাবে সাজাইতে পারি সেটা একটা দেখার বিষয়, যে শেপটাকে আমি কিভাবে সাজাইতে পারলে আমার এখানে ভালো লাগবে। পেইন টুলে আমি ধরতেইছি না যে শেপ ধরে কাটাকাটি করতেছি, শেপ দিয়েই কাটাকাটিগুলো করি। পেন টুল ধরলে পেন টুল দিয়েও আরেক ধরনের ডিজাইন বের করা যাবে। আচ্ছা, এটাকে যদি এখানে রাখি, ওকে। এখন এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখি তো কিছু ভাবা যাবে কিনা। ডিজাইন কিন্তু হয়ে গেছে বুঝছেন। মনে করেন এই যে এটাই একটা ডিজাইন, কিন্তু খুব ভেরি সিম্পল একটা কমন ডিজাইন। এটাকে আমরা চাচ্ছি এখন একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাটা আপনাকে ব্রেনটা প্রেসার দিতে হবে, ব্রেনটা ভাবতে হবে যে আচ্ছা এখানে আমি আর কি করতে পারি। আমার তো রেফারেন্স হলো যেহেতু পলিগন নিয়েই করতেছি, এটাও দেখতেছি, এটাও দেখতেছি। দেখেন এটা আর এটা কিন্তু খুব কাছাকাছি ডিজাইন, কিন্তু দুইটার মধ্যে কোনো মিল নাই। কিন্তু ডিজাইন দুইটা দেখলে আমার কাছে যেটা মনে হচ্ছে, হয় এই দুইটাই মিলে একজনের ডিজাইন,
না হয় এর দেখে এ করছে, এর দেখে এ করছে, যে কোনো কিছু একটা, তবে মনে হচ্ছে দুইটা একজনের ডিজাইন। কারণ ওর একটা যখন ডিজাইন করছে ওইটাকে, ওইটার আর একটা ওর আইডিয়া চলে আসছে, দুইটা খুব কাছাকাছি এই জন্য মনে হচ্ছে। এইভাবে যদি হয়, এইখানে কাটে দিব, কাটে দেওয়ার পরে কেমন লাগবে, এমনটা লাগবে। এমনটা হলে এই জায়গায় আমি কি ইউজ করতে পারবো, আমি এখানে কি রাখতে পারবো। এখানে টাইটেলটা তো আমরা সোজা লিখি, তাহলে এখানে তো আমার যাচ্ছে না, তাহলে এখানে অন্য কি ব্যবহার করা যেতে পারে, এটা একটা বিষয় না ভাবার। আর এটা যদি বাদ দেই, এইভাবেই যদি রাখি, এইভাবে রাখলে, ওটা তো কেটেই দিছি, তো এইভাবে রাখলে আমি এখানে সোজা যদি রাখি, এটা কাটে দিব, এখানে সোজা রাখলে তখন উপরের সাথে মিলাইতে হবে। মিলাইতে হবে কিভাবে, এটার সাথে মিলাইতে হবে, তখন এই যে এইটা হবে, এই যে এইভাবে থাকবে। তো এটাও খুব কমন ডিজাইন। তাহলে তাহলে এইটাকে আমি রাখবো একটা, পরে কি অ্যাড করতেছি দেখি। তারপরে এইখানে এটাকে নিয়ে আসলাম, আর্টবোর্ডটা আরেকটা কপি করে, এইখানে আমি এটা রাখলাম, এটা রাখবো না, এটা তাহলে এইখানে আমি কিছু একটা ভাববো, এখানে একটা ভাববো। এখন এখানে খুব ইজি জিনিস, যে আমাকে ফুটারটা করে ফেলি, তারপরে হেডারের আমরা আরেকটা জায়গা বের করব। লকটা আনলক করি, নিচের অংশটার কাজ মোটামুটি শেষ। এইভাবে রাখতে পারবো, অথবা কাট দিয়ে ফাঁকাও রাখতে পারবো। মনে করেন এই জায়গায় কিউআর কোড দিতে পারবে, এই জায়গায় কন্টাক্ট ইনফরমেশন দিতে পারবে। এটা মানে এখানে আরো কিছু অ্যাড করতে যাচ্ছিলাম, কিন্তু কেমন জানি মনে হচ্ছে অ্যাড তো অনেক কিছু করা যেতে পারে। মনে করেন আপনারা এই যে এটাও করে রাখতে পারি, এই যেটা আছে না, এটাকে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, দশ বা 20 দিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে কাটে দিলাম। এইভাবে রাখতে পারি, তাই না? এইভাবে রাখলে এখন মনে করেন এইটাই পুরোটা আপনি বা এই যে এটার সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন, কিন্তু এটা খুব কমন হয়ে যাচ্ছে, যার কারণে আমি ওইভাবে আর রাখতে চাইলাম না। এখন যদি রাখার মতো করতে চাই, তাহলে এইভাবে রাখতে হবে। এই জায়গায় টাইটেল দিবে, এই জায়গা তো ট্রান্সপারেন্ট থাকবে, এই জায়গাটা ইমেজ থাকবে। তো সাধারণত এত ডিজাইন না রাখে একটু হোয়াইট স্পেস থাকাটা ভালো। যেমন এইভাবেও রাখতে পারি, এটাকে বাদ দিলে এইভাবে রাখতে পারি, আবার ওইটা থাকা অবস্থায় এইভাবে রাখতে পারি, এটাও রাখতে পারি।
এখন কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে এটা যে রাখবেন এটার কাজ কি। এটা ছোট করে দিই। এখন আরো ছোট করা যায়। আচ্ছা, তাহলে এটা ফুটাটা কি বেশি হয়ে গেল? বেশি হয়ে গেলে কমাই দিব, সমস্যা নাই। এখানে আমি টেক্সটগুলো আচ্ছা টেক্সটগুলো নিয়ে আসলাম, আইকন টাইকন এগুলো এখন ঠিক করতেছি। একটা একটা কমপ্লিট করি তারপর ওইটাতে যাচ্ছি। তাহলে আমি এই কালারের মধ্যে রাখি, এটাকে কালো, এটা তো ইমেজ যাবে। আর এটা হলো গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই। আচ্ছা, আপনারা যে দেখতেছেন কাজগুলো আসলে আপনাদের হেল্প হচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না। আমাকে আমার আমার যদি কাজ ভালো না হয় না লাগে আমি কিন্তু কমেন্ট করি না। ভুল থাকলে আমি কমেন্ট করি, ভালো না লাগলে কিন্তু আমি কমেন্ট বেশি এটা করি না। হ্যাঁ, না ভুল থাকলে আমি কমেন্ট করার চেষ্টা করি। ঠিক হচ্ছে কিনা এটা বোঝার যথেষ্ট বয়স দিচ্ছে আপনাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে কি কালার ইউজ করলাম? এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম, আর একটা এই কালার প্লেট ইউজ করলাম। আর এই টেক্সট ফরম্যাটটা যদি এইভাবেই রাখি আইকনগুলো চেঞ্জ হবে। তাহলে এইখানকার এই যে ইয়েটাকে বেস করে আমরা একটা অন্য আইকন ব্যবহার করব। এগুলো যদি সব আপনার এই কালোটা রাখেন, এটাও তাহলে কালো হবে। সময় দিতে হবে বুঝছেন, আমি তো বলছি আপনার 10টা 10টা ডিজাইন তো দরকার নাই, আপনি একটা করেন না, ভালো করেন। আচ্ছা এখানে যদি একটা পলিগন বেস আছে আমরা পলিগনটাই রাখতে পারি, অথবা প্রত্যেকটা ডিজাইন, আচ্ছা এগুলো তো থাকে। এখানে যে স্টাইল আছে ওই হিসেবে আমরা চাইলে ওই আইকনটা ওই স্টাইলটা রাখতে পারি। সব জায়গা তো আর একে রাখা যায় না, একে রাখলেও সমস্যা নাই। যদি আপনার ডিজাইন পলিগন থাকে আপনি পলিগন বেস করে আইকন নেবেন, কোনো বিষয় না। তাহলে এইটা আমরা কি কালো দিব না এই কালারটা দিব? কোনটা দিলে ভালো লাগবে দেখি। এক্সপার্ট মানুষজন কি বলে, আর এটা দিয়ে দেখি কেমন লাগে। তাহলে এইভাবেই থাক নাকি? ভালো লাগতেছে, আর সব কালো দিলে ভালো লাগবে না। খারাপ লাগে না, কিন্তু একটা হাইলাইটের বিষয় আর কি। এটা দিলে এই যে এইভাবে একটা হাইলাইট থাকবে। সব যদি কালো দেন তাহলে এটাকে আপনার এইভাবে দেওয়া ভালো। বা টাইটেলগুলো, হ্যাঁ
হ্যাঁ ওইটা রাখি নাই, ওইটা আরেক জায়গায় ব্যবহার করছি তো। রাখা তো যাইতোই, ওইটার সাথে এটা মিল আছে আবার। হুম, আচ্ছা নিয়ে যাই একটা আবার। অতহীন আছেন নাকি? এইটা একটা হতে পারে। এইটা একটা হতে পারে। আর সাদার উপর কোনটা ভালো লাগতেছে দেখেন, আপনাদের ভোট নেই। আপনারা বলছেন, আমি কি আর ইউজ না করে পারি? এখনকার আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, আপনাদের তো ওই দেখা গেছে পুরো 1 ঘন্টায় হয়তো বা একটা দুইটা জিনিস আপনার কাজে দিবে। ম্যাক্সিমাম যারা আর কি অনেকদিন ধরে কাজ করছেন, ম্যাক্সিমাম দেখা গেছে জানেন ওই একটা দুইটা জিনিসে আপনার হলে হেল্পফুল। আর সব থেকে যে জিনিসটা বিল্ড আপ হবে, যে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে, কাজ করতে হবে, দেখতে হবে, হ্যাঁ রেগুলার করতে হবে এই জিনিসগুলো, মানে এটার কোনো বিকল্প নাই। আমার কথা হলো, আপনি দেখবেন সারাদিনে বসে যে সময়টা আপনি কাজ করেন, একটা যদি ভালো কাজ করেন ওই দিনটা আপনার খুব ভালো লাগবে। এরকম আপনাদের হয় কিনা জানি না। হ্যাঁ, যে মনে করেন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা ডিজাইন বের করলাম, ওই একটা ডিজাইনের পিছনে সময় দিছি যেহেতু, তাহলে ওইটা থেকে আরো দুই তিনটা বের হবে। কিন্তু এই যে ভালো লাগাটা যে কাজ করে, এটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, তখন ওইটার ফিলিংসটা আলাদা। ওই এখন এখানে একটা টেকনিক আছে আবার, এই একটা ডিজাইন বের করতে পারলে তো আপনার এখানে বহুত কিছু হয়ে যাবে। কি বহুত কিছু হবে? এখান দিয়ে আপনি ওই একটা রোল আপ বানাইলে সেটা আপনি ফ্লায়ারে দিতে পারবেন, সেটা চাইলে আপনি রোল আপ করতে পারবেন, সেটা চাইলে আপনি আরো অনেক ক্যাটাগরি করতে পারবেন। আচ্ছা, এটাকে কি করব? এভাবে থাক নাকি? না, আপনারা মাইন্ড করছেন, কথা বলেন না। কয় মিনিট আছে? টাইম টাইম একটু বলিয়েন। সবাই দেখি 1 ঘন্টা ক্লাস নেয়, আমি 1 ঘন্টা ক্লাস কোনোদিনও নিয়ে শেষ করতে পারি না, এটা একটা আমার বড় ব্যর্থতা। এটা একটা ভালো কথা বলছেন। টাকাগুলা নিছি, টাকাগুলা নিছি, টাইম পাস করতেছি, টাকাগুলো হালাল হোক। হালাল তো হচ্ছে কিনা কে জানে। আমি এর আগেও আমাকে কে জানি ক্লাস নিতে দিছিল, বলে তোমার ক্লাস টাইম হলো 1 ঘন্টা। আমি চিন্তা করছি 1 ঘন্টা আমি কি শিখাবো, আমি পারি না। এখন এটা তাহলে অবশ্যই আমার ল্যাকিংস। অনেক জায়গায় দেখি অনলাইনে 1 ঘন্টা ক্লাস নেয় অনেকে। তো এটা আমার একটা শেখার বিষয় বাকি। আচ্ছা, এটা কিউআর কোডটা কিন্তু আমি ডেমো হিসেবে ইউজ করছি। আরে গুগলে যা বলবেন ডেমো কিউআর কোড, তারপর বানাটা না একটু মোবাইল দিয়ে চেক করবেন যে আসলে এটা দিয়ে কোনো কিছু ধরে, যদিও এটা দিয়ে কোনো কিছু ধরবে না। এই জন্য যারা অনেকে কাজ করে সেন্সিটিভ, ওরা কিউআর কোড টোড ইমেজ টিমেজ রাখে না। এই যে দেখেন ইমেজের ছবি দিয়ে দিছে, হ্যাঁ কিউআর কোড অনেকে রাখতে চায় না। আচ্ছা, এই ডিজাইনটা খুব সিম্পল একটা ডিজাইন হইলো, কিন্তু আমরা একটা জিনিস কমপ্লিট করতে পারছি। এখন আমরা এটাকে নিয়ে একটু ভাবি করি। একটা বগের মতো মনে হচ্ছে, কিছু একটা হইছে। ও, দুইটা হয়ে গেছে।
আমারই করবে নাকি এরকম কিছু? আচ্ছা, এই যে মনে করেন এই যে এতক্ষণ ধরে আমরা কিছু একটা করলাম, সহজ একটা জিনিস করলাম, ফাঁকিবাজি করে আমি একটা সহজ জিনিস করে দিলাম, এইখান থেকে আপনাদের কোনো বেনিফিট হইলো? কিছু হইলো সময়টা নষ্ট ছাড়া? এই যে আপনি ডাইরেক্ট কথা বললেন, এটা আমার ভালো লাগলো। ও, কোথায় যাচ্ছি? না, আমার তো, আমি তো বুঝতেছি না যে আসলে আপনাদের কোনো ধরনের হেল্প হচ্ছে কি না, কতটুকু কি করতেছেন, কারণ সবাই তো কাজ করে না, তো এই জন্য বুঝতেও পারতেছি না। এটা রাখা যাবে না, খুব একটা বাজে হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। এটা এখান থেকে একটা নিব, এই পাশে একটা রাখবো, তো এইটাই রাখে দিতে পারতাম। এটা আমি এখন কেন করতেছি, আমি এখন যেহেতু এই দুইটা আমি একসাথে রাখবো, দুইটা একসাথে দিব প্যাকেজ হিসাবে। এই যে আপনারা দেখেন না যে অনেক সময় দুইটা ডিজাইন আলাদা একসাথে, এটার একটা বেনিফিট আছে, সেটা পরে বলতেছি। আচ্ছা, পেন টুলটা ধরি তো, কিছু হয় নাকি? এটাকে আমি কার্ভ করব। এখানে যারা আছেন, দু একজন বাদে ম্যাক্সিমামের সাথে আমার মনে করেন অনেক দিনের পথ চলা নাকি, মনে করেন 2 বছর থেকে বেশি। তার মধ্যে মনে হয় তুহিন আর জুয়েল ভাই, এনারা মনে হয় বেশি ইয়ে। আচ্ছা, ওর কাছে কাটে নেব, এই রাখি। তিন বছর হবে, বেশি মনে হয়। আর কয়দিন আগে নোটিফিকেশন দিছিল, কয় বছর যে দেখালো আমার তো আর মনে নেই। আচ্ছা, এটা কি করতেছি আমি, এটা আইডিয়া দেন না কেন আমার এখন? ডিজাইনার যেটা করবে সেটাই ডিজাইন, বুঝেন নাই? কোনোটা হয়তো বা
এমন মনে করেন কোনোটা সেল হবে কোনোটা সেল হবে না এই আর কি। হ্যাঁ, সব যে সেল হইতে হবে যে বিষয়টা তেমন না, হইতেও পারে না হইতে পারে। আচ্ছা আমরা একটু এইদিকে চোখ তাকাই তাহলে কিছু একটা মাথায় আসবে। এটাকে কাটবো। আচ্ছা এটাকে বাড়াইতে পারি কিনা। আচ্ছা এই যেগুলো দেখতেছেন আপনাদের মাথায় এখনো কোনো চিন্তা ভাবনা কাজ করে না এই মুহূর্তে? কে কয়টা ডিজাইন বের করলেন? করা তো কথা। কপি হয়ে গেলে কিন্তু কপিরাইট মামলা দিয়ে দিব, বুঝেন কিন্তু। কিছু এটা করতে চাচ্ছি নাকি, নাহলে এইভাবে রাখে দিব। এভাবেই থাক। এটাকে একটু কার্ভ করি যেহেতু উপরে একটা কার্ভ আছে। আচ্ছা এটা এইভাবেই রাখলাম। তাহলে ও এটা একটু মানে নিচে নামবে। এইখানে একটু কার্ভ করার কেন চেষ্টা করতেছি, এটা কার্ভ আছে তো এটাকেও কার্ভ করব। এইখানে একটু কম বেশি আছে মনে হয়, যেন একটু দূরে রাখি যেন বোঝা না যায়। তাহলে এটা যদি না থাকে ইমেজ যেটা থাকবে এটা এইভাবে দেখা যাবে। এইভাবে দেখার থেকে অন্যভাবে করা কি ভালো হবে? যে এগুলো মনে করেন এখন মাথায় যা আসতেছে ভুলভাল চিন্তা আসতেছে এগুলো দিয়ে দেখতেছি, না হলে তো আমরা ওইটা একটা করতেই পারবো। হুম, তো ঠিক আছে আল্লাহ হাফেজ নাকি তুহিন? অত লিঙ্ক দিয়ে কি করবেন?
এখন কি এটা আপলোড দিয়ে দেখাইতে হবে? আচ্ছা দিয়ে দিব, পরে আপনাকে ফাইলের লিঙ্কটা দিব যে আপলোড দিছি। আচ্ছা সবার জরুরি না, যাদের মনে করেন দরকার ম্যাক্সিমাম তো আপলোড দিতে পারে। তুহিন মনে হয় আগের আমাদের ইয়াগুলো করেনি তো আমি, তাহলে এটা আমাদের এইভাবেই যদি রাখেন, মানে এটা কিন্তু মেইন ফাইল, এটা চলে যাবে মেইন ফাইল হিসেবে, প্রিভিউটা আমরা পরে ঠিক করতেছি। এইভাবেও রাখা যাবে, আবার চাইলে আপনি এই জায়গায় ইমেজও দিতে পারেন, কিন্তু আমরা যদি প্রিভিউ ইমেজ তৈরি করব এটার ক্ষেত্রে ইমেজ কোনো দরকার নাই। তাহলে আমি ডেস্কটপে একটু লিখে রাখি ফ্রি পিক, তাহলে এটার নাম দিছি বিজনেস রোল আপ ব্যানার ডিজাইন। তাহলে এটা ফাইলটা সেভ হবে ইপিএস, এখানে যেহেতু ওরা বলে দেয়নি CS6 টিক্স এরকম কিছু বলা আছে কি প্রিভিকে, তাহলে আপনি যে ফরম্যাটে করতেছেন সেই ফরম্যাটে দিয়ে দেন, কারণ এখানে মূলত টেমপ্লেটটা নেয় ওরা, টেক্সটগুলো কিন্তু নেয় না। তাহলে আমরা এই ইপিএস ফরম্যাটে সেভ করলাম, ইপিএস ফরম্যাটে সেভ করলাম, এই দুইটা একসাথে থাকবে। তাহলে সোর্স ফাইল ওখানে বলে দিছে ইপিএস ফাইল আপনি দিবেন, পাশাপাশি আপনার প্রিভিউ ইমেজ দিতে হবে। তাহলে আমরা এখন এটার একটা প্রিভিউ ইমেজ তৈরি করব। প্রিভিউ ইমেজটা আপনি ফটোশপে মকআপও যদি করেন সমস্যা নাই, আমি এখানে করব যে এইভাবে যেখানে মকআপটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবো আমরা। তাহলে এক হলো এটা মনে করেন আমি ডিজাইনটা এখানে নিয়ে আসছিলাম, এইভাবেই করতে পারি আমরা যেইভাবে করতে যাচ্ছি। তাহলে এটা আমার থাক, আমি মেইন আগের যে ফাইলটা আছে সেটা নিয়ে আসি, যে এই ফাইলটাতে আমি ইমেজ অ্যাড করব, কারণ ডিজাইন তো ওইটাই। আমি এটা কিন্তু মেইন ফাইল হিসেবে ইপিএস সেভ করে ফেলছি, এখানে আর বাইরে কোনো কিছুই থাকবে না। আপনার শো গাইড, আনলক গাইড, কন্ট্রোল অল্টার 2, এইটাকে একটু চাইলে আমরা এই যে মাঝামাঝিতে নিয়ে আসতে পারি, সাইডে হয়ে গেছিল। দুইটা ডিজাইন আমরা একসাথে দিব, একটা কিনলে একটা ফ্রি। লক, হ্যাঁ দুইটা অবশ্যই, দুইটা আউটপুট, এই যে একটা আউটপুট, এই যে একটা আউটপুট। হ্যাঁ আপনাদের এই আপলোড প্রসেসে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে পড়ে ফেলবেন। তাহলে এটা ইপিএস ফাইল সেভ করে ফেলছি, এখন এইখানে আমাদের প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে। প্রিভিউ ইমেজ তৈরি করতে গেলে অবশ্যই এটাতে ইমেজ অ্যাড করতে হবে। তাহলে আমরা এইটাতে আর ভেজাল না করে অন্য জায়গায় আমি ওই যেটা ছিল আগের এইটাতে আমি ইমেজ অ্যাড করব। তো আমাদের টাইটেলটা যেহেতু বিজনেস রোল আপ ব্যানার, তাহলে আমাদের বিজনেস রিলেটেড এই ধরনের বিজনেসম্যান, সুন্দরী, সুন্দর ম্যান দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। তো বিজনেস রিলেটেড ইমেজ কি ধরনের হতে পারে, আপনারা একটু বিজনেস রোল আপ ব্যানারগুলো দেখবেন। আমার কাছে এই মুহূর্তে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোই আমি ব্যবহার করব। তাহলে এই ইমেজটা এখানে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করবেন, মানে শেপটা নিচে যাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে করলেও হবে। তারপরে শিপটা আর ইমেজটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মার্কস। আর এইটা যেটা আছে এটা আমরা এখন লাল কালারটাও যদি রাখি, এখানে কালার দিলে কেমন লাগে দেখি, এমন লাগতেছে, কিন্তু আমাদের যেহেতু কালোই ছিল কালোই আমাদের রাখি। এটাকে কালার দিলে কি ভালো লাগবে? যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু লাগতেছে কিন্তু অতটা বোঝা যায় না, তাহলে আমরা এখানে একটু শুধু অপাসিটি কমাই দিই, তাহলে আমাদের শেপ আছে এটা বোঝা যায়। তাহলে এটা হয়ে গেল, আর এই ইমেজটা অ্যাড করব এখানে। আচ্ছা এখানে এটাকেও ক্লিপিং মার্কস করে নিলাম, ইমেজটার পজিশনটা সুন্দর করে দিবেন, এই জায়গাটা যেন ফোকাস থাকে। ওইদিকে তাকায় আছে কেন, আমি একটু ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিতে কোন দিকে তাকায় দেখি, এইদিকে তাকাইলে ভালো লাগতেছে, এইদিকে দিলাম।
ওকে, এটা কোনো বিষয় না, এটা কালো রাখতে পারেন, যেহেতু আমরা এখানে দুইটা কালারকে মেইন করে করছি, এখানে দুইটা কালারকে টার্গেট করে করছি। তো এই সব সময় এরকম দুইটা কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন, খুব বেশি কালার ইউজ করার দরকার নেই। আচ্ছা, এইগুলোকে আমরা দুইটা একসাথে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট অ্যাজ ইমেজ, হাই রেজুলেশন একবারে হাই দিয়ে দিবেন, 300 দিয়ে দিবেন ম্যাক্সিমাম হাই। তাহলে কি হলো, ইমেজ অ্যাড করলাম, দুইটা এখন জেপিইজি ফরম্যাটে সেভ করলাম। এখন এই জেপিইজি গুলোকে আমরা মকআপে দিব, যেটা প্রিভিউ হিসেবে আমরা দেখতে পাবো। আচ্ছা, মকআপের জন্য আমার এখানে একটা ফাইল আছে, এটা হলো ভেক্টর ফাইল, কারণ এটা আমরা ওই যে অ্যাডোবি স্টকে আপলোড করি, ডিরেক্ট ফাইলটা দিতে হয়, তো এই জন্য এখানে আমি ওই ডিজাইনটা নিয়ে আসি। প্লেস দুইটা নিয়ে আসি, লিঙ্কগুলো অফ করে দিবেন, পরে অফ করলেও সমস্যা নাই। আপনাদের কেউ বুঝতে সমস্যা হলে বলবেন, যাদের সমস্যা। আচ্ছা, ইমেজগুলো অনেক সাইজ, একটু স্লো হইতে পারে, যেহেতু এখানে আমরা একবার হাই ম্যাক্সিমাম সাইজে সেভ করছি। দুইটা ইমেজে নিছি, দুইটা আমি একসাথে পজিশন করে নিচ্ছি, পরে শুধু দুইবারে সেভ করব। আমি কিন্তু আর্টবোর্ডের সাইজটার কথা বলিনি, এটা বলতেছি প্রিভিউ ইমেজের সাইজ। আচ্ছা, এইভাবেই এটা ভালো লাগতেছে, কারণ এই মকআপটা ছিল আগের, ওইটাতে আমাদের সাইজটা ছিল 70, 30/70 ছিল তো, আর এটার একটু সাইজ আমরা একটু বড় নিছি। তাহলে একটাকে আমি এদিকে, অথবা আমি দুইটা একবারে নিয়ে নিতে পারি, কন্ট্রোল অল্টার 2, এটা বাদ দিয়ে এটাকে এখানে নিয়ে নিলাম। বসায় নেন সুন্দর করে, সেন্টার অ্যালাইন, নিচে এটা নিচে দিতে হবে, ফ্রেমটা উপরে থাকবে, এই যে এইভাবে থাকবে। আপনাদের যদি ফটোশপে ভালো মকআপ থাকে ফটোশপে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? ওটার কোনো সমস্যা নাই, যেটাতে আপনার দেখতে ভালো লাগবে সেটা দিবেন। তাহলে রোল আপ বোঝা গেলেই হলো, বুঝছে না? আর্টবোর্ডটার সাইজ আছে আমার এখানে দেখেন 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। এখন ঘটনা হলো অনেক ফাইল এখন রিজেক্ট করতেছে, ইমেজ নট ইনক্লুডেড এই কথাটা যদি আমরা না লিখি, তাহলে আমরা একটু কষ্ট করে কথাটা লিখে দিব। লিখে রাখছে, ও আমার কথা শুনতে হয়েছে। আচ্ছা, এটা টেক্সটটা নিয়ে নিছি, মনসিরাত বোল্ড, কন্ট্রোল টি, ডবল টি দিলাম, ইমেজ নট ইনক্লুডেড, এখানে আপনাদের দেখাবেন এক্সপার্টিস কিভাবে আপনাদের বসাবেন। অনেকে এইভাবে বাঁকা করে বসায় একটা শেপের মধ্যে, অনেকে এমনিতে বসায় দেয়। আমি একটু বাহাদুরি করি, আমি একটু মাঝখানে, খারাপ লাগবে কিনা দেখি। অত বাহাদুরি করতে গেলে সমস্যা। এখানে অপাসিটি একটু কমাই দিলাম, অ্যালাইন সেন্টার সেন্টার করে দিলাম, তো বোল্ড মিডিয়াম করে দিলাম। এটা তো মানুষ দেখার জন্য না, এটা মূলত হলো ওদের জন্য এআই ধরতে না পারে, মানে ওদের এআই যেন রিজেক্ট না করতে পারে। ফ্রিপিকে তার মানুষ বসে চেক করে না, তাই না? ওদের এআই আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, তুই না কি জানি স্কেল মনে হয় নাকি, স্কেলও তো না, ওই আগেরটাই ছিল।
এখানে যদি দেই ভালো লাগবে। অনেকে এখানে দেয় তো। কোনটা দেওয়া যায় বলেন? বুঝলাম না, ডিজাইনার হয়েছি আর কত ডিজাইন করবো ফ্রি ফ্রি। আমার তো ডিজাইন দেখে নিবে, এটা দেখে কি নিবে? আচ্ছা, এইটা রাখি নাকি? কিছু বলে না। এখন ঘটনা হলো আপনারা তো কেউ কিছু বলেন নাই। এখানে দুইটা সোর্স ফাইল একসাথে আছে, তাহলে এখানে দুইটা আলাদা হইলো কেন? থ্যাংক ইউ বলার জন্য। ধন্যবাদ বলার জন্য। আমি তো এখন মনে করতেছি যে ঘটনা কি, কেউ কিছু বলতেছে না। না হয় আমি একটু খোঁচা দিয়ে কথা বলছি, এই জন্য রাগ করে আর কেউ কিছু বলতে পারছে না। হ্যাঁ, উনি যা কি বললো আমি কথাটা বুঝিনি। না, সারাদিন হাসিনি, হাসালেন। ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা সেভ ফর ওয়েব করতে পারেন। সেভ ফর ওয়েব করলে কি হয়, এখানে 3000 আছে, চাইলে আপনি আরো বেশি করে নিতে পারবেন। এই যে খালি 1 MBর উপরে যেন হয় এটা দেখবেন, চাইলে আপনি 4000ও করে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে কোথায় ডেস্কটপে জিপিকে নিয়ে যাই, জেপিজি। হ্যাঁ, আমি অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড 2 2 ওকে, সাদা, একটু হালকা সাদা, এটাকে আমি সোয়াচ করে নিব উইন্ডো থেকে। সোয়াচ সেটা দিলাম। এটাকে আমি, তাহলে আর কারো কোনো সমস্যা থাকিল না। তাহলে এই হলো মেইন ফাইল। মেইন ফাইলের যে নামটা আছে প্রিভিউ, মেইন ফাইলের যে নাম আছে প্রিভিউ ইমেজেস, সেই নামটা থাকতে হবে, সেম নাম। এখন সবসময় ডিজাইন এই দুইটা তিনটা ভেরিয়েশন দিলে একটা জিনিস সুবিধা, সেটা হলো
আপনার টিপিকে হয়ে গেল। এটা আমি টেনে নিয়ে ফ্রিপিকে এখানে ছেড়ে দিলাম। এই যে এখানে বলে দিছে ভেক্টর ইপিএস ফাইল দিতে হবে এবং ইপিএস ফাইল রিকোয়ার্ড জেপিজি প্রিভি ফাইল উইথ দ্য সেম নেম। তো আমাদের দুইটা রিকোয়ারমেন্ট ঠিক আছে। আমাদের আচ্ছা, আপলোড হয়ে গেছে। এখন এখানে দুইটা দেখাচ্ছে, দুইটা মিলে একটা হয়ে যাবে। আচ্ছা, আমরা কিওয়ার্ড জানি কোথা থেকে নিতাম, কিওয়ার্ড নিতাম আমাদের এই টাইটেলটায় আমরা ওখানে লিখে দিই আই এম স্টোকার ডিজাইন। তাহলে এই টাইটেলটা দিলাম, আমরা জাস্ট কয়েকটা কিউআর কোড নেব। এগুলো যে রিলেটেড ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন, পরে আমরা চেক করতেছি কোনটা কোনটা নিব। এইগুলো ভিডিওতে আপলোড দিয়ে দিই, কিন্তু এই যে মনে করেন এডিট করা হয় না, এডিট করতে গেলে ছোট হবে, কিন্তু অত সময় এখন কে দিবে। আচ্ছা, এখানে দেখেন কোনো কোনো জিনিস আছে আমাদের যেমন কাজে লাগবে না। যেমন এখানে কনসেপ্টটা বাদ দিলাম, রেকটা বাদ দিলাম, ডিসপ্লে বাদ দিলাম, ব্লু বাদ দিলাম, অ্যাবস্ট্রাক্ট বাদ দিলাম, প্রিন্ট থাক, প্রমোশন, ফ্লায়ার, এটা আবার কোনো স্প্রিং আছে থাক, আপ তো দরকার নাই। তারপরে জিওমেট্রিক, কভার, ইভেন্ট, বুক, নিউ, তো যেগুলো বাদ দিছি এগুলো এখান থেকে চাইলে আমরা আরও এখান থেকে অ্যাড করে দিতে পারি। মনে করেন ব্যানার, কর্পোরেট বিজনেস, কি হতে পারে, বিলবোর্ড। আচ্ছা, ডিজাইন রিলেটেড এগুলো এই যে সায়েন্স স্ট্যান্ডার্ড, অথবা আপনার ফাইল রেডি করে রাখবেন 20টা 50টা সুন্দর এই রিলেটেড কিওয়ার্ড আপনি ডক ফাইলে রেখে দিবেন, ওইগুলো আপনি বারবার দিবেন। আচ্ছা, আমাদের এখানে তাহলে এটা কপি করলাম, এটা সিলেক্ট করলাম, এখন কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, এন্টার। এখানে ওর মতো করে একটা টাইটেল নিছে, আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেটা দিব। ডিজাইন টেমপ্লেট লাগাইতে পারি যেহেতু টেমপ্লেটটা। আচ্ছা, কোনো লাল কালি আছে? নাই, কিন্তু হয় না কেন? এই যে হয়েছে। তাহলে এটা সাবমিট হয়ে গেল। এখন ফাইল একটু অ্যাপ্রুভ হতে মনে হয় সময় লাগে, তাই না? না, আমি অনেকদিন ইনঅ্যাক্টিভ, তো আমি বলতে পারতেছি না। আচ্ছা, এই ইপিএস ফাইলটা, তাহলে এই ইপিএস ফাইলটা আমরা এখন কিসে দিব? অ্যাডোবিসটাকে দিব। যাদের অ্যাডোবিসটাকে অ্যাকাউন্ট আছে তাদের কাছে কি টাইম আছে অ্যাডোবিসটাকে দেখানোর মতো? আচ্ছা, এখন অ্যাডোবিসটাকে যে জিনিসটা দেখেন, অ্যাডোবিসটাকে কিন্তু প্রিভিউ ইমেজ নাই, বুঝছেন? আগে মনে হয় নিত, এখন নেন না বা দেই না আমরা। তো প্রিভিউ ইমেজ নাই, এবং এখানে প্রিভিউ ইমেজ নাই মানে তাহলে আপনি মকআপ ব্যবহার করতে পারতেছেন না। তাহলে আপনি যা করবেন মেন ফাইলটাতে তাই করতে হবে। এই ফাইলটাই হলো সব, মানে এখানে মকআপ, এটাই ডিজাইন সব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই যে এই দুইটা গ্রুপ হয়ে গেছিল, তাহলে এটা ডিলিট করে দিলাম। এই যে সোর্স ফাইলটা, মেইন ফাইলটা, এইটাই নিয়ে যাইতে হবে। কপি,
এখানে পেস্ট। এখন এখানে স্কেলগুলো কম বেশি হয় এইভাবে নিয়ে আসতে গেলে, এই যে এইগুলোর, এটা পরে আমরা ঠিক করব। ইমেজ নট ইনক্লুডেড কথাটি লাগবে না, এখানে তো এইটা লাগবে না, আর্টবোর্ডটা ডিলিট করে দিবেন। আচ্ছা, দুইটা একসাথে নিয়ে আগে ঠিক করে নিই, মানে এক পাশে মিলাই নিই, তারপরে মানে এখানে প্রিভিউ ইমেজ নাই, ডিরেক্ট সোর্স ফাইলটাই হলো আমাদের মকআপ করতে হবে এইভাবে। এই জন্য এটা, এই মকআপটা হলো ভেক্টর মকআপ। তাহলে ওইটা ওই পাশে, এটা কি নিচে যাবে না? একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেহেতু মেইন ফাইল, এটাই সব, এখানেই ডিজাইনটা, এই ব্যাকগ্রাউন্ডও লক রাখা যাবে না, মকআপেও লক রাখা যাবে না, সব কিছু থাকবে। আপনি চাইলে টেক্সটগুলো ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, এইটাকে আমি সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে এগুলো আগের করা ছিল, সাইজ অনুসারে আছে, এই যে দেখেন কোনটা দেব, এটা না এটা? আচ্ছা, এইটাও সমস্যা নাই মনে হয়, এটা তো আমার মানুষের নেওয়া, তাও একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এটাকে আমি আবার সেভ অ্যাজ করতেছি, এটাকে ডেস্কটপ, এখানে অ্যাডোবি স্টক লিখে দিলাম। তাহলে আমাদের টাইটেলটা কি ছিল? টাইটেল ছিল বিজনেস ফ্লায়ার, এটাও ইপিএস হবে। এখানে আমরা টেমপ্লেট লিখছিলাম, এখানে টেমপ্লেট লিখতে পারেন। আহা, সেভ হয়ে যাচ্ছিল। সেভ অ্যাজ ডেস্কটপ অ্যাডোবি স্টক বিজনেস ফ্লায়ার টেমপ্লেট। এটাও ইপিএস দিবেন। ইপিএস এখানে কি রিকোয়ারমেন্ট আছে অন্য কিছু ফরম্যাট? হ্যাঁ, তাহলে যে ফরম্যাটে করছেন সেটাই দিবেন। তাহলে এইটার ফাইল কিন্তু একটাই, এটাই এইভাবে প্রিভিউ দেখাবে। আমরা এখন আপলোড দিয়ে দেখি কি তা কয়। আচ্ছা, এটাকে টানে নিয়ে আসি। টাকা পয়সা দেখে মন খারাপ করেন না, আমি আবার প্রতি মাসে 15 তারিখে উইথড্র দিয়ে দিই, যা হয়। মানে ফাইবারে তুলি প্রতি মাসের প্রথম সপ্তাহে যদি ডলার থাকে, আর এখানে হলো 14 দিন লাগে। আগে 7 দিন ছিল, এখন দেখি 12 দিন না 14 দিন লাগে। তো এখানে দিই 15 তারিখে, এভাবে শিডিউল ভাগ করা। আর ফ্রিবিকে তো মনে করেন ওরা তো শিডিউল দিয়ে দেয় ডেট, ওখানে তো উপায় নাই ডেট ইয়ে করার। আচ্ছা, ফাইলটা আপলোড হয়ে গেছে, প্রিভিউটা স্কোয়ার রাখে, ওই যে দেখতেও ভালো লাগতেছে। এখানে একদিন আমি ইমেজ দিয়ে ট্রাই করব, দেখি হয় কিনা। তাহলে এটা ভেক্টর থাকবে, নিচে গ্রাফিক রিসোর্স থাকবে। যেহেতু এটা হলো এই তিনটার কোনোটাই যাবে না, ডিরেক্ট এখানে নো দিবেন। এখানে দিয়ে দিলাম। এখানে কিওয়ার্ড তো ওরা দিয়ে দেয়, ওগুলো অ্যাড করতে পারবেন, চাইলে আপনি আরও বাইরে থেকে নিয়ে আসতে পারেন। আমরা এখান থেকে মনে করেন 10টা নিয়ে যাই।
কমা দিয়ে দিয়ে দিলাম, বেশি হয়েছে। হয়ে গেছে, যে সবুজ চলে আসছে। সাবমিট। এইগুলো একটু কাহিনী করবে। এখানে কি দিতে বলছে, আরেকটা মানে বাদ গেল। আচ্ছা, এখানে একটা টাইটেল দিতে হবে, ডিসক্রাইব করতে বলতেছে। আমরা ধুর, টার্গেট করেন, ভালোভাবে কাজ করেন। আপনার এখানে যদি মনে করেন 30-40 হাজার ফাইল হয়ে যায়,